আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। শুধুমাত্র আটা আর আলু দিয়ে মুখরোচক একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। এভাবে রেসিপিটি একবার বানিয়ে নিলে বারবার আপনারা বানাতে বাধ্য হবেন। যেমন বানানো সহজ, তেমনি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। উপর থেকে মুসমুসে মুখরোচক এই নাস্তার রেসিপিটি আপনারা সকাল বিকেলের নাস্তায় ঝটপট ঘরোয়া কিছু উপকরণ দিয়েই যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ বিকেলের নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন দেখে নিন মজার মুখরোচক এই নাস্তার রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে এখানে একটি খামির তৈরি করে নিব। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এখানে 1 বাটি পরিমাণ আটা। তার সঙ্গে এখানে আমি দিয়ে দিব কিছু সিদ্ধ আলু। তো এখানে মিডিয়াম সাইজের 3টি সিদ্ধ আলু নিয়েছি। তো আলুটাকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এতে করে খুব সহজে কিন্তু আপনারা আটার সঙ্গে মিশিয়ে নিতে পারবেন। এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এখানে আলুটা যদি আপনারা খুব ভালোভাবে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা হাত দিয়ে এভাবে এগুলোকে মিশিয়ে নিতে পারবেন। তো এখানে আলুর সঙ্গে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে খুব সহজে আপনারা মুখরোচক এই নাস্তাগুলো খুব সহজে বানিয়ে নিতে পারেন। আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো এই নাস্তার রেসিপিটি এভাবে বানিয়ে নিলে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো এখানে আলুর সঙ্গে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি। এগুলোকে সরাসরি এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিব এখানে সামান্য কিছুটা হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদের জন্য দিয়ে দিব এখানে চটপটি মশলা, স্বাদ মতো লবণ। যেহেতু চটপটি মশলার মধ্যে লবণের পরিমাণটা থাকে তাই এখানে লবণটা বুঝে দিয়ে দিবেন। সাথে দিয়ে দিচ্ছি এখানে আস্ত জিরা। জিরাটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর এখানে অবশ্যই চটপটি মশলাটাও নিয়ে নেবেন, এতে করে এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে। তো এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো আমার কাছে মনে হয়েছে এই খামিরটা বা এখানে এই মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকনো টাইপের, তাই এখানে আমি একেবারে সামান্য কিছুটা পানি অ্যাড করে আবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি পানি দিবেন না আপনারা এখানে মাখিয়ে নেওয়ার সময়, যদি বেশি শুকনো মনে হয় তো এখানে সেই অনুযায়ী কিছুটা পানি দিয়ে এভাবে খুব ভালোভাবে মতো একটি খামির তৈরি করে নিতে হবে। তো এখানে একটি খামির আমি বানিয়ে নিয়েছি। ঘরে থাকা কমন কিছু উপকরণ দিয়ে এরকমই যদি সহজ সহজ রেসিপি খোঁজেন তাহলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আমি ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু বেশ কিছু নাস্তার রেসিপি শেয়ার করেছি। তো এখানে আমি একটি বড় করে রুটি বেলে নিব। আমি কিন্তু সম্পূর্ণ খামিরটাকে একেবারে নিয়ে নিয়েছি। নিয়ে একটু মোটা করে এখানে আমি একটি রুটি বেলে নিব। তো রুটিটাকে এখানে কিছুটা অংশ বেলে নেওয়ার পর দুইটা সাইড থেকে এভাবে চিকন করে লম্বা করে নিব। তো এখানে ওভাল শেপ দিয়ে একটি রুটি আমি এখানে বানিয়ে নিয়েছি। রুটিটা কিন্তু এখানে অনেক মোটা করে বেলে নিতে হবে। আর এখানে মাঝে মধ্যে কিন্তু দুইটা সাইড থেকে এখানে রুটিটাকে এভাবে একটু খিঁচিয়ে একটু লম্বা করে নিতে হবে। এতে করে খুব সহজে ওভাল শেপ দিয়ে আপনারা রুটিটাকে বেলে নিতে পারবেন। এবার চারপাশ থেকে এভাবে আমি যে অসমান অংশটুকু সেইটুকুকে এখানে এভাবে আমি চেপে চেপে এখানে কোনাকুনি করে নিব, যেন এখানে 4টা সাইডে 4টা কোনা বের হয়। তো এখানে এরকম করে আমি নাস্তাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য এরকম করে একটি রুটি বেলে নিলাম। আবারও আমি চারপাশ থেকে এগুলোকে এভাবে একটু কোনা করে এভাবে চারপাশ থেকে এভাবে সেট করে নিব। এবার আমি মাঝখান থেকে এখানে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে নাইফের সাহায্যেও কিন্তু নাস্তাগুলোকে এভাবে কেটে নিতে পারেন। তো এখানে নাস্তাগুলোকে কেটে নেওয়ার জন্য একটি ডো কাটার নিয়েছি। মাঝখান থেকে এখানে লম্বালম্বিভাবে আমি নাস্তাগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি প্রায় 1.5 ইঞ্চির মতো চওড়া রেখে আমি এগুলোকে কেটে নিব। তো পাশ থেকে যে অসমান অংশটুকু সেইটুকুকে আমি এখানে কেটে নিয়েছি। প্রায় 1.5 ইঞ্চির মতো এখানে চওড়া রেখে নাস্তাগুলোকে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো শেপ দিয়েও কিন্তু নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারবেন। তবে আমি এখানে খামিরটা তৈরি করার সময় যেই উপকরণগুলো দিয়েছি সবগুলো উপকরণ ঠিক রাখার চেষ্টা করবেন। বিশেষ করুন মুখরোচক এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে। সকাল বিকেলের নাস্তায় খুব সহজেই কিন্তু আপনারা এভাবে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন।
তো চারপাশের থেকে যে অংশটুকু আমি কেটে নিয়েছি সেই অংশটুকুকে এভাবে আমি সবগুলোকে একসঙ্গে নিয়ে 2 হাতের তালুতে এভাবে গড়িয়ে আমি এখানে লম্বা করে চ্যাপ্টা করে নাস্তাটিকে বানিয়ে নিয়েছি। তো এখানে বাকি নাস্তাগুলোকে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা মোটা করে এখানে নাস্তাগুলোকে কেটে নিয়েছি বা এখানে বেলে নিয়েছি শুরুতে। তো এখানে সবগুলো নাস্তা এখানে আমি খুলে নিচ্ছি। এবার এই নাস্তাগুলোকে আমি তেলে ভেজে নিব। খুব সহজে কিন্তু আটা আর আলু দিয়ে আপনারা মুখরোচক এই নাস্তাটি আপনারা বাসাতে ঝটপট তৈরি করে নিতে পারবেন। একেবারে কম সময়ে নাস্তাগুলো ঝটপট তৈরি করে নেওয়া যায়। এবার নাস্তাগুলোকে আমি তেলে ভেজে নিব। চুলায় এখানে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি। চুলার আঁচটা এখানে মিডিয়ামের কাছাকাছি রেখে আমি নাস্তাগুলোকে এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো নাস্তাগুলোকে কিন্তু একেবারে ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই, অল্প তেলেই খুব সহজে আপনারা নাস্তাগুলোকে মুসমুসে করে ভেজে নিতে পারবেন। কিছুক্ষণ পর উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে নাস্তাগুলোর মধ্যে আমি যেই উপকরণগুলো দিয়েছি তার মধ্যে আজকে আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি। আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে বা কাঁচামরিচ খেতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা এখানে মরিচ গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো এখানে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার এই নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিব। তো তেলটাকে ঝরিয়ে আমি তেল থেকে তুলে নিচ্ছি। নাস্তাগুলো লুকিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। মুখরোচক এই নাস্তাগুলো শুধুমাত্র ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এভাবেই আপনারা বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েও যে এত মজার একটি রেসিপি তৈরি করা যায় রেসিপিটি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো এভাবে রেসিপিটি একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমি যেই উপকরণগুলো দিয়েছি সবগুলো উপকরণ ঠিক রেখে নাস্তাগুলোকে এভাবে বানিয়ে নেবেন। তো এখানে একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু এখানে আমি মিডিয়ামের কাছাকাছি রেখেছি, একদম লো হিটও রাখা যাবে না, মিডিয়ামের কাছাকাছি রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এখানে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। তো এই নাস্তাগুলোকে আমি এখানে সসের সঙ্গে পরিবেশন করেছি। এবার একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কীরকম হয়েছে। তো তার আগে একটি পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপর থেকে কতটা মুসমুসে হয়েছে। উপর থেকে অনেক বেশি মুসমুসে আর ভিতর থেকে সফট, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। শুধুমাত্র আটা আর আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো সহজ এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ এই রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে এরকমই কোনো নতুন ও সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত দোয়া করি সবাই যেন অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।